বজবজের মধ্যে থাকা রায়পুর মেলা মাঠের নাম জানে না এরকম লোক তো খুবই কম আছে। আর বিকালবেলায় রায়পুর মেলা মাঠের যে ক্রেজ সেটা তো আলাদাই। তো আজ আমরা এটাই দেখতে চলে গেছিলাম রায়পুর মেলা মাঠে। আর গিয়ে আমাদের কেমন কি এক্সপিরিয়েন্স সবকিছু থাকছে আমাদের এই ছোট্ট ব্লগে। তো চলো তাহলে বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একদম স্যাটাভাঙা ব্লগ নিয়ে। আর ইন্ট্রো দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমরা এখন কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, এখন আমরা যাচ্ছি রায়পুর মেলা মাঠে। আর দেখতেই পাচ্ছ এখন আমরা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। ও পারে আনিস দাঁড়িয়ে আছে, এপারে আমি আর রাহুল। তো চলো তাহলে এখন বেরোনো যাক। তো এখন আমরা তিনজন মিলে রাহুল ভাইয়ের বাইকে চেপে বেরিয়ে পড়েছি। আর প্রথমেই চলে এসেছিলাম আমরা পেট্রোল পাম্পে। আর এসে 200 পেট্রোল ভরে নিলাম, কারণ গাড়ির গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিল। মানে তোমরা একারাই শুধু কালার পানি খাবে, এরা কি খাবে না? আর গাড়ির ভালোভাবে পেট ভরিয়ে নিয়ে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি রায়পুর মেলা মাঠের উদ্দেশ্যে। আর আজকের এই ভিডিওটা সাউট আউট যাচ্ছে অনেক ভাইকে। ভাই হলো আমাদের লয়াল ভিউয়ার। আর ভাইয়ের ডিমান্ড ছিল যে আমরা রায়পুর মেলা মাঠের একটা ভিডিও বানাই। তো আজ আমরা ওটাই করব। আর আজ ওয়েদারটাও খুব সুন্দর ছিল, কারণ দুদিন ধরে বৃষ্টি হয়েছে। আর ওয়েদারটাও তাই হালকা ঠান্ডা ঠান্ডা আছে। আর গরমটা একদম নেই বললেই চলে। আর বিল্লাপুরটা পেরিয়ে আমরা ইট ভাটা দিয়ে যেতে গিয়ে দেখি রাস্তাই বন্ধ, কারণ মানে রাস্তা ধসে গেছে ওই জন্য। তো তাই আমরা আবার গাড়ি ঘুরিয়ে ওই দিক দিয়ে গেলাম। আর ফাইনালি চলে এসেছি এখন আমরা রায়পুর মেলা মাঠে। আর এর আগে আমি যখন এসেছিলাম এই মন্দিরটা রিপেয়ার হচ্ছিল। তো এখন মন্দিরটা রিপেয়ার হয়েছে, তো খুব সুন্দর লাগছে। তো তারপর রাহুল ভাই নিজের বাইকটা ভালোভাবে পার্ক করে দিল। তো চলো তাহলে এবার তোমাদের ভালোভাবে ঘুরে থাকে আর তার সঙ্গে মায়েরও দর্শন করাবো। সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। মা আমি মাদারকে বলি তাকি করে, মা আমি মাদারকে বলি তাকি করে। মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনীন আছো। আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।